Hello my dear students, welcome back to my YouTube channel SSDL Math Point. আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকের ক্লাস 9 এর উৎপাদকে বিশ্লেষণ যে চ্যাপ্টার তোমাদের ধারাবাহিকভাবে চলছিল সেই পর্বে আমরা আজকে দেখে নেব কোষে দেখি 8.5 এর অঙ্কের সমাধানগুলো। তা যারা এখনো পর্যন্ত কোষে দেখি 8.1, 8.2, 8.3 এবং 8.4 এর সমাধানগুলো দেখোনি, আমার প্লে লিস্টে রয়েছে, সেগুলো খুব ভালো করে রেডি করে নাও, কেননা একটা চ্যাপ্টারের সঙ্গে অপর চ্যাপ্টারে খুব ভালোভাবে লিঙ্ক রয়েছে। সেই সঙ্গে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে, যদি ভিডিওগুলি তোমাদের কাছে খুব হেল্পফুল বলে মনে হয় তাহলে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে এই প্ল্যাটফর্ম থেকে তোমরা প্রতিনিয়ত আপডেট পেতে পারো। তাই চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করছি। কোর্সে দেখি 8.5 এর দুটো পার্টে তোমরা পাবে। ফার্স্ট পার্টে আমরা একের দাগের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান দেখে নেব। প্রথমে দেখো একের দাগের যে অঙ্কে রয়েছে, একের দাগের একের অঙ্কে a প্লাস বি হোল স্কয়ার -5a - 5b + 6, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা প্রথমত কি করব, যে উৎপাদকে বিশ্লেষণ করার মতো উপযোগী করে তুলব, সাজিয়ে নেব আগে যা রয়েছে। দেখো এই অবস্থায় আমরা বুঝতে পারছি না কি করব, কিন্তু যদি একটু সাজিয়ে নিই তাহলে কিন্তু মাথায় চলে আসবে কিভাবে করতে হবে। তা দেখে নাও, প্রথমে a প্লাস বি হোল স্কয়ার যেমন আছে তেমনটাই রাখলাম। এরপর দেখো -5a - 5b, এখান থেকে আমি -5টা কমন নিতে পারি, তা সেই কমনটা নিয়ে নিই। তাহলে -5 যদি আমি কমন নিয়ে নিই, a পড়ে থাকছে প্লাসে আর b পড়ে থাকছে প্লাসে, +6। এবার দেখো চেনা ফরম্যাটে চলে এসছে এবং দেখেই বুঝতে পারছো এটা মিডিল টার্ম করতে হবে, অর্থাৎ মধ্যপদ বিশ্লেষণ করতে হবে। তা সেই মতো দেখো এখানে কোনো সংখ্যা নেই, মানে 1 রয়েছে, আর এখানে 6 আর 1কে গুণ করলে আমরা 6 পাবো। সেখান থেকে দুটো সংখ্যা আমাদের বার করে নিতে হবে, যাদেরকে যোগ করলে আমরা 5 পাবো। তাহলে অতি অবশ্যই সংখ্যা দুটি হবে 2 এবং 3। 2 এবং 3কে গুণ করলে 6, আর 2 আর 3কে যোগ করলে 5। সেই রকম ভেবে নিই। তাহলে এখন আমরা লিখব a প্লাস বি হোল স্কয়ার। দেখো 5টা a প্লাস বি রয়েছে মাইনাসে, যোগ আকারে যেহেতু লিখবো তাহলে দুটো চিহ্ন কিন্তু মাইনাস হবে। তাহলে আমরা লিখছি প্রথমে -3টে a প্লাস বি আর -2টো a প্লাস বি +6। এবার প্রথম দুটো থেকে কি কমন আসছে বেটা, দেখতেই পাচ্ছ এখানে a প্লাস বি একটা আছে, এখানে a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ দুটো a প্লাস বি আছে। তাহলে একটা a প্লাস বি আমরা কমন নিয়ে নিতে পারি। a প্লাস বি যদি একটা কমন নিই, এখানে a প্লাস বি আর একটা থেকে যাচ্ছে, আর এখানে দেখো -3। এই শেষের যে দুটো টার্ম আছে সেখান থেকে আমরা কমন নেব -2। তাহলে -2 যদি আমরা কমন নিই বেটা, থাকবে a প্লাস বি আর মাইনাস হয়ে যাবে চিহ্নটা, 2 3 6। তাহলে দেখো এই যে দুটো জায়গা রয়েছে সেখানে কমন আসছে, দেখো a প্লাস বি -3, a প্লাস বি -3 কমন আসছে, সেটা আমরা কমন নিয়ে নেব। a প্লাস বি -3 পড়ে থাকছে এখানে a প্লাস বি আর এখানে -2, এবং এটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এখন আমরা 2 এর দাগের অঙ্কের সমাধানে ফিরবো। একের দাগে 2 এর অঙ্কে রয়েছে দেখো x + 1 * x + 2, 3x - 1, 3x - 4 + 12। এবার এখানে আমাদের এই যে 4টে সংখ্যামালার গুণ রয়েছে, এমনভাবে গুণ করতে হবে যেন কমন ফ্যাক্টর একটা চলে আসে, যাতে করে অঙ্কটা আমরা খুব সহজে করতে পারি। তার জন্য দেখো প্রথমে যদি আমরা 4টেকে গুণ করে দিই, x এর পাওয়ার কিন্তু 4 চলে আসবে, সেটাকে আমাদের কায়দা করে ভাঙতে হবে। তার জন্য একটা ট্রিক্স আমরা ইউজ করছি, প্রথমের সঙ্গে তৃতীয় টার্মটা আর দ্বিতীয়র সঙ্গে চতুর্থ টার্মটা গুণ করছি, করলে কি আসে দেখা যাক। তাহলে আমরা x + 1 এর সঙ্গে গুণ করব 3x - 1, সাজিয়ে নিচ্ছি আগে, আর x + 2 এর সঙ্গে গুণ করব 3x - 4 + 12 যেমন আছে। এবার এই প্রথম দুটোকে গুণ করলে কি আসছে, x দিয়ে গুণ করলে 3x² আর -x, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই আসবে বেটা, 3x - 1। এদিকে x দিয়ে গুণ করলে 3x² - 4x, আর 2 দিয়ে গুণ করলে 2 3 6x -2 4 8 +12। তাহলে কি আসছে দেখা যাক। দেখো 3x², 3x থেকে একটা x যদি যায় তাহলে +2x - 1, আর এখানে আসছে 3x², 6x থেকে 4x গেলে +2x - 8 + 12।
তাহলে দেখো এটা এখানে 3x² + 2x আর 3x² + 2x কিন্তু কমন একটা ফ্যাক্টর আমরা তৈরি করতে পারলাম। এই যে কমন টার্মটা আমরা পেলাম, সেই কমন টার্মটাকে একটা আলাদা পরিচয় দিয়ে দিই, যাতে করে আমাদের অঙ্কটা ছোটোখাটো চেহারায় আসে এবং অঙ্কটা করতে সুবিধে হয়। তাহলে এখন আমরা এই 3x² + 2x এর পরিবর্তে ধরে নিচ্ছি k। তাহলে এটার পরিবর্তে আমরা নিচ্ছি k, পড়ে থাকছে -1, আর এখানে এটার পরিবর্তে আসবে k -8 প্লাস 12। অবশ্যই পাশে লিখতে হবে, ধরি 3x² + 2x = k। কেননা তুমি অজানা একটা বিষয়কে ইনক্লুড করেছো, তার পরিচয় তোমাকে অতি অবশ্যই পাশে লিখে দিতে হবে। এবার এটাকে আমরা গুণ করবো অ্যাজ ওয়েল অ্যাজ যেমন করি, k এর সঙ্গে k গুণ করলে k² -8k - k - +8 + 12। তাহলে চলে আসছে k² -9k, 12 8 20। এবার এটাকে আমরা মিডিল টার্ম করবো। 20কে ভাঙলে এমন দুটো সংখ্যা আমাদের খুঁজে বার করতে হবে যাদেরকে যোগ করলে 9 পাবো। অতি অবশ্যই সংখ্যা দুটি হবে 5 আর 4। তাহলে যোগ যেহেতু রয়েছে, আমরা এটাকে লিখতে পারি k² -5k - 4k + 20। এবার দেখ এখান থেকে একটা k যদি কমন নিয়ে নিই প্রথম দুটো থেকে, k -5 পড়ে থাকবে, এখানে -4 কমন নিলে k -5। তাহলে দুটো টার্ম কি চলে আসছে দেখো, k -5 কিন্তু কমন চলে আসছে আমাদের। তাহলে আমরা লিখবো কি k -5, আর পড়ে থাকছে এখানে k, এখানে -4। তা উত্তরটা আমাদের লিখতে গেলে k এর মানটা আমাদের বসিয়ে দিতে হবে। কেন, এখানে k দিয়ে প্রশ্নটা ছিল না, ছিল হচ্ছে x দিয়ে। তাহলে k এর ভ্যালুটা আমরা রিপ্লেস করব। k এর মান যদি আমরা বসিয়ে দিই, k = 3x² + 2x - 5 রয়েছে, আর এখানে 3x² + 2x - 4। দেখো যে টার্মটা চলে এসেছে 3x² + 2x - 5, 3x² + 2x - 4, এই দুটোর মধ্যে কোনোটাকে ভাঙা যায় কিনা দেখতে হবে। তা দেখো কোনটাকে মিডিল টার্ম উপায়ে ভাঙা যাবে, এই যে 5 3 এ 15, সেখান থেকে আমরা 5 আর 3 দুটো সংখ্যা পাবো, যাদেরকে বিয়োগ করলে 2 পাবো। এটা কিন্তু আর ভাঙতে পারবো না। তাহলে এটা ভাঙা যাচ্ছে মানে তোমাকে দেখিয়ে দিতে হবে, যেহেতু উৎপাদকে বিশ্লেষণ বলেছে যত দূর ভাঙা যায় তত দূর তোমাকে ভেঙে ফেলতে হবে। তাহলে এটাকে আমরা লিখছি 3x² + 5x - 3x - 5, আর এটা যেমন আছে 3x² + 2x - 4। তাহলে প্রথম দুটো থেকে দেখো শুধু x কমন এলে 3x + 5, এখান থেকে -1 কমন নিলে 3x + 5, আর এটা যেমন আছে 3x² + 2x - 4। তাহলে কমন চলে আসছে বেটা প্রথম দুটো থেকে 3x + 5, আর এখানে দেখো পড়ে থাকছে x আর -1, আর এখানে পড়ে থাকছে 3x² + 2x - 4। এটা ভাঙা যাবে না এবং এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 3 অঙ্কের সমাধানে ফিরবো। 3 অঙ্কে রয়েছে x × x² - 1, x + 2 - 8। এবার এটাকেও প্রথমে এই যে তিনটে টার্ম রয়েছে এমনভাবে ভেঙে গুণ করব কমন টার্মগুলো চলে আসবে। তা কিভাবে দেখো, প্রথমে x রয়েছে, x থাকলো, x² - 1, 1কে আমরা 1² ভাবতে পারি, অর্থাৎ এটা a² - b² ফরম্যাটে চলে আসছে। তাহলে a² - b² কে ভাঙলে আমরা কি পাবো, a + b × a - b। সুতরাং এটাকে আমরা লিখতে পারি x + 1 × x - 1 আর x + 2 - 8। এবার এই প্রথম দুটোকে গুণ করবো আর শেষ দুটোকে গুণ করব, করলে একই রকম টার্ম একটা আসবে। দেখো প্রথমে x দিয়ে গুণ করলে x² + x, এখানে এই দুটো টার্মকে গুণ করলে চলে আসবে x দিয়ে গুণ করলে x² + 2x, -1 দিয়ে গুণ করলে -x - 2 আর -8 পড়েই আছে। এবার দেখো x² + x, এখানে রয়েছে x², 2x থেকে x গেলে একটা x -2 -8। তাহলে আমাদের টার্গেট কিন্তু কমপ্লিট, যে x² + x একটা কমন টার্ম চলে এসেছে এবং এটাকে আমরা k ধরে নেব। তাহলে এর পরিবর্তে লিখছি k × k - 2 - 8। অবশ্যই পাশে লিখতে হবে যে ধরি x² + x = k। এবার গুণ করব, k কে গুণ করলে k² - 2k - 8। এবার আমাদের মিডিল টার্ম করতে হবে, 8 থেকে দুটো সংখ্যা খুঁজে বার করতে হবে যাদেরকে বিয়োগ করলে কিনা আমরা 2 পাবো।
তাহলে যেহেতু বিয়োগ করার কেস এসে একটা চিহ্ন প্লাস হবে একটা মাইনাস হবে, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে বড়টা মাইনাসে রাখবো, অর্থাৎ কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 2k মাইনাস 8। এবার প্রথম দুটো থেকে কে কমন নিলে কে মাইনাস 4, শেষ দুটো থেকে 2 কমন নিলে কে মাইনাস 4। তাহলে কে মাইনাস 4 কমন চলে আসছে বেটা, দেখতে পাচ্ছ, আর পড়ে থাকছে কে প্লাস 2। এবার কে এর মানটা আমরা বসিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4, আর এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2, এটা ভাঙা যাবে না এবং এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 4 অঙ্কে রয়েছে 7a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 15a টু দ্য পাওয়ার 4 মাইনাস বি টু দ্য পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তা প্রথমে দেখো, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি এবং এটাকে খুব সহজে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙতে পারবো, তাই সেটা ভেঙে নিই। একটা লাইন করে দেখি পরে কি করতে হবে। এমনিতে প্রথমে দেখে বোঝা যাচ্ছে এটাকে মিডিল টার্ম করতে হবে, তার জন্য একটা ধাপ আমরা এগিয়ে নিই। 7a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার যেমন ছিল তেমন রাখলাম, মাইনাস 15a4 মাইনাস b4, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেটাকে আমরা ফ্যাক্টরে ভেঙে ফেললে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো, আর এদিকে প্লাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এবার দেখো 7 আর 8 রয়েছে, সেই দুটোকে যোগ করলেই তো আমরা 15 পেয়ে যাচ্ছি। তাহলে 15কে আমরা ভেঙে লিখবো কি হবে, 7টা আর 8টাতে। তাহলে প্রথমে আমরা লিখছি দেখো 7a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, 15টা রয়েছে, 8টা ভেঙে নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে প্রথমে 7 রাখি, কমন নিতে সুবিধা হবে, মাইনাস 8 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। জাস্ট 15টা ছিল, তাকে 7টা 8টাতে ভেঙে নিলাম। এবার প্রথম দুটো যে রয়েছে দেখো, এখানে কমন আসছে 7a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি কমন নিই বেটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে একটা থাকছে, আর এখানে দেখো মাইনাস থাকছে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করলে আমরা মাইনাস এ স্কোয়ার পাবো, আর মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। এখানে কি পাচ্ছি, মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে এখানে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাসটা মাইনাস হয়ে যাবে, এবং এখানে 8 চলে এসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা চলে এসছে, আর একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এবং তাকে মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সঙ্গে পাচ্ছি আমরা এ স্কোয়ার কাটলে 2b স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সঙ্গে পাচ্ছি 2b স্কোয়ার। এবার 2b স্কোয়ার দুই জায়গাতে রয়েছে দেখতে পাচ্ছ, আমরা 2b স্কোয়ার কমন নিতে পারি। 2b স্কোয়ার কমন নিলে এখানে 7a স্কোয়ার প্লাস 7b স্কোয়ার, অর্থাৎ 7 দিয়ে গুণ করে দিলাম, আর এখানে থাকছে মাইনাস 8a স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 8b স্কোয়ার। তাহলে কি পড়ে থাকছে বেটা, 2b স্কোয়ার থাকলো, 7টা বি স্কোয়ার আর 8টা বি স্কোয়ার মিলে হবে 15b স্কোয়ার, আর 7টা থেকে 8টা গেলে মাইনাস এ স্কোয়ার, এটাকে আর ভাঙা যাবে না, এবং এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 5 অঙ্কে ফিরবো। 5 অঙ্কে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 আর 19x স্কোয়ার। এবার প্রথমে একটা কাজ করব, এখানে যেহেতু মিডিলে এক্স স্কোয়ার প্লাস 1 রয়েছে না, এই বেটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 এ সাজানোর চেষ্টা করব। তাই এটাকে দেখো, এটাকে তুমি ভাবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার একটা অল্টারনেট সূত্র রয়েছে, সূত্রটা কি বেটা, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ওই ফর্মুলায় আমরা ভেঙে নেব। তাহলে এটা চলে আসছে বেটা, এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, আর থাকছে 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 যেমন রয়েছে প্লাস 19x স্কোয়ার। তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, 19টা থেকে 4টে গেলে পেয়ে যাচ্ছি 15টা এক্স স্কোয়ার। এবার দেখো খুব সহজে আমরা মিডিল টার্ম করতে পারবো, কেন 15 রয়েছে, সেখান থেকে দুটো সংখ্যা 5 আর 3 পাবো, যাদেরকে যোগ করলে আমরা 8 পেয়ে যাবো, অর্থাৎ এই যে 8টা রয়েছে এই টার্মটা, তাকে 5টা 3টেতে ভেঙে নেব। তাহলে কি আসছে,
এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। 8টার জায়গায় প্রথমে লিখবো 5টা এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 আর 3টে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এই জায়গায় হচ্ছে অঙ্কটা মূল ভিত। এরপরে থাকছে 15 এক্স স্কোয়ার। প্রথম দুটো থেকে দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস 1 একটা কমন নিতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 একটা, কেন দুটো ছিল স্কোয়ার যেহেতু, আর এখানে দেখো 5x পড়ে থাকছে প্লাস 5x, আর এখান থেকে আমরা কমন নেবো 3x, পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1, 3 5 15 আর একটা x। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x একটা কমন নিয়ে নিচ্ছি আমি এখান থেকে, আর পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x, এবং এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা 6 অঙ্কে রয়েছে a মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a মাইনাস 2, এটাও মিডিল টার্ম করবো। তা দেখো এখানে এক্স এর সঙ্গে কিছু নেই, মানে 1 রয়েছে, এই 1টাকে a মাইনাস 1 আর a মাইনাস 2 এদের রিপ্লেস দিয়ে লিখবো। তা কিভাবে দেখো না, a মাইনাস 1 থেকে যদি আমরা a মাইনাস 2 কে বাদ দিই তাহলে কি থাকবে বেটা, a মাইনাস 1 মাইনাস a মাইনাস মাইনাস a প্লাস 2, a ক্যান্সেল হলো, 2 থেকে 1 গেলে 1। তাহলে আমরা একের পরিবর্তে এই যে বিয়োগ আকারে যে টার্মটা লেখা আছে সেটাকে লিখতে পারি। তা কি আসছে দেখো, প্রথমে আসছে a মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স এর সঙ্গে কিছু নেই মানে 1 রয়েছে, সেই একের পরিবর্তে লিখবো a মাইনাস 1 মাইনাস a মাইনাস 2 ইন্টু এক্স আর মাইনাস a মাইনাস 2। তা দেখো এই এক্স এর সঙ্গে কিছু ছিল না মানে 1 রয়েছে, সেই একের পরিবর্তে আমরা এই টার্মটা লিখলাম। এবার এটাকে আমরা স্প্লিট করে দেবো। তা দেখো কি রয়েছে, a মাইনাস 1 এক্স স্কোয়ার, ভেঙে দিলে মাইনাস a মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস a মাইনাস 2 ইন্টু এক্স, আর এদিকে থাকছে মাইনাস a মাইনাস 2। প্রথম দুটো থেকে দেখতেই পাচ্ছ a মাইনাস 1 আর একটা x কমন আসবে, তাহলে a মাইনাস 1 আর একটা x যদি কমন নিই, x মাইনাস কিছু নেই মানে এখানে 1, আর এখানে যদি আমরা a মাইনাস 2 কমন নিয়ে নিই, পড়ে থাকছে দেখো x মাইনাস 1, তাহলে x মাইনাস 1টা কমন চলে আসছে, এখানে পড়ে থাকছে ax মাইনাস x আর এখানে প্লাস a মাইনাস 2, এবং এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 7 অঙ্কে রয়েছে a মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। এবার এই মাঝখানে যে স্কোয়ার রয়েছে না, তাকে আমরা এমনভাবে লিখবো যাতে দুটো টার্ম পেয়ে যাই। কীভাবে দেখো, তার জন্য একটা ক্লু রয়েছে, a প্লাস 1 আর a মাইনাস 1 গুণ করলে আমরা কি পাবো, দেখো a প্লাস 1 আর a মাইনাস 1 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি a স্কোয়ার মাইনাস 1, আর রয়েছে এখানে a স্কোয়ার, তাহলে আমরা এভাবে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 1 প্লাস 1, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, পড়ে থাকবে a স্কোয়ার। তাহলে কি লিখছি দেখো এখানে a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার রয়েছে a স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 লিখবো ইন্টু এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ওয়াই স্কোয়ার। এবার এটাকে সেপারেট করবো, a মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই একটা আর প্লাস এক্স ওয়াই, আর এখানে পড়ে থাকছে a প্লাস 1 ওয়াই এর স্কোয়ার। এবার দেখো এখানে a স্কোয়ার মাইনাস 1টাকে যদি ভেঙে লিখি তাহলে কমন কি নেব সেটা আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে, তাই একটা লাইন আমি লিখছি। ভেঙে লেখার জন্য a মাইনাস 1 এক্স স্কোয়ার, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আসবে a প্লাস বি অর্থাৎ a প্লাস 1 আর a মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই, আর এটা যেমন আছে এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। প্রথম দুটো থেকে দেখো কি কমন আসছে, দুই জায়গাতে একটা করে x রয়েছে আর a মাইনাস 1 রয়েছে, তাহলে আমরা a মাইনাস 1 ইন্টু এক্স যদি কমন নিই, এখানে x পড়ে থাকবে, আর এখানে দেখো a মাইনাস 1 x চলে গেল, পড়ে থাকছে a প্লাস 1 ইন্টু ওয়াই, আর শেষের দুটো টার্মে দেখো শুধুমাত্র y কমন আসবে, পড়ে থাকবে x প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই। তাহলে এই যে ভেতরের দুটো টার্ম এটা কমন চলে আসছে, কমন নিয়ে নেবো আমরা x প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই, আর এখানে থাকছে দেখো a মাইনাস 1 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এবার আমরা সিম্পলিফাই করলে পেয়ে যাব x প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, আর এখানে পেয়ে যাব এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এবং এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 8 অঙ্কের সমাধান দেখে নেবো আমরা। 8 অঙ্কে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স
মাইনাস পি স্কোয়ার প্লাস 5 পি কিউ মাইনাস 6 কিউ স্কোয়ার। এখন আমাদের প্রথম টার্গেট হবে এই যে শেষ তিনটে টার্ম রয়েছে তাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। কি হবে দেখো, প্রথম যে দুটো রয়েছে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স একই রকম রাখলাম। এবার এই যে তিনটে টার্ম রয়েছে সেখান থেকে আমরা মাইনাস সাইন কমন নেবো। মাইনাস কমন দিলে পেয়ে যাবো পি স্কোয়ার মাইনাস 5 পি কিউ প্লাস 6 কিউ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস এই ভেতরে দেখো 5 রয়েছে, তাকে স্প্লিট করব 6 দিয়ে। 6 থেকে দুটো সংখ্যা 2 আর 3 পাবো, কেন যোগ করে আনতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ মাইনাস 3 পি কিউ প্লাস 6 কিউ স্কোয়ার। তাহলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস প্রথম দুটো থেকে আমরা একটা পি কমন পাবো। পি কমন নিলে পি মাইনাস 2 কিউ, এখান থেকে যদি আমরা মাইনাস 3 কিউ কমন নিই তাহলে পি মাইনাস 2 কিউ। তাহলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস এখানে দেখো পি মাইনাস 2 কিউ একটা কমন আসবে, তাহলে পি মাইনাস 2 কিউ আর পড়ে থাকছে পি মাইনাস 3 কিউ। এখন আমাদের টার্গেট হবে যে এই কিউকে আনবো এই দুটো টার্মের সাহায্যে। তা দেখো যদি আমরা বিয়োগ করি পি পি কেটে যাবে, মাইনাস 2 কিউ আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 3 কিউ। 3 কিউ থেকে 2 কিউ গেলে আমরা একটা কিউ পেয়ে যাচ্ছি। তাহলে এখন এই কিউ এর পরিবর্তে আমরা এই দুটোকে বিয়োগে আকারে লিখবো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস কিউ এর পরিবর্তে লিখবো পি মাইনাস 2 কিউ মাইনাস পি মাইনাস 3 কিউ। কিউ এর সঙ্গে এক্স রয়েছে আর মাইনাস পি মাইনাস 2 কিউ ইন্টু পি মাইনাস 3 কিউ যেমন ছিল। এখন ভেঙে দেবো এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 কিউ ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস পি মাইনাস 3 কিউ ইন্টু হচ্ছে এক্স আর শেষে রয়েছে পি মাইনাস 2 কিউ ইন্টু পি মাইনাস 3 কিউ। এবার দেখো এই প্রথম দুটো থেকে আমরা একটা এক্স কমন পাবো। যদি একটা এক্স কমন নিয়ে নিই, এখানে একটা এক্স, এখানে মাইনাস পি মাইনাস মাইনাসে প্লাস 2 কিউ, এখানে পি মাইনাস 3 কিউ যদি আমরা কমন নিয়ে নিই, পি মাইনাস 3 কিউ যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে এক্স আর এখানে দেখো এটা চলে যাচ্ছে কমন মাইনাস পি মাইনাস মাইনাসে প্লাস 3 কিউ। তাহলে আমরা এই দুটো টার্ম হচ্ছে এটা কমন পাবো। তাহলে এখানে একটু মিস্টেক হয়েছে, এটা পি মাইনাস 3 কিউ কমন নিয়েছি, তাহলে এই টার্মটা চলে যাচ্ছে, পড়ে থাকছে মাইনাস পি মাইনাস মাইনাসে প্লাস 2 কিউ। তাহলে এক্স মাইনাস পি প্লাস 2 কিউ আমরা কমন নিয়ে নেবো, দুই জায়গাতে রয়েছে এক্স মাইনাস পি প্লাস 2 কিউ আর পড়ে থাকছে দেখো এখানে এক্স, এখানে প্লাস পি মাইনাস 3 কিউ। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। 9 অঙ্কের সমাধানে ফিরবো এখন। 9 অঙ্কে রয়েছে 2a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। তা এই অঙ্কটা তোমরা অতি অবশ্যই ক্লাস 8-এ করে এসছো, কেন ওখানে তোমাদের কোষে দেখি 13 মনে হচ্ছে, তা উদাহরণে অঙ্কটা ছিল। একই অঙ্ক এখানে তোমাদের অনুশীলনীতে দিয়েছে, সেখানে উদাহরণে ছিল। তা দেখে নাও, পুরনো অঙ্ক মনে পড়ে যাবে দেখলে। এটাকে প্রথমে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাটে ভাঙবো। তার দুটো সূত্র হয় এ প্লাস বি দিয়ে এ মাইনাস বি দিয়ে, যেহেতু এখানে এ মাইনাস বি ফরম্যাটে রয়েছে আমরা এ মাইনাস বি দিয়ে ভাঙবো। অর্থাৎ 2 এটাকে লিখবো এ মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আর যেমনটা আছে এ মাইনাস 1/a মাইনাস 7। 2 দিয়ে গুণ করলে 2a মাইনাস 1/a হোল স্কোয়ার, এ কাটবে, তাহলে 2 আর 2 গুণ করলে 4, 4 থেকে 7 গেলে মাইনাস 3 পাবো আর তার আগে লিখছি মাইনাস a মাইনাস 1/a। এবার এটাকে আমরা মিডিল টার্ম করবো, 2 3 6, অর্থাৎ 6 থেকে দুটো সংখ্যা 2 এবং 3 পাবো, যাদেরকে বিয়োগ করলে আমরা 1 পাবো। এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে দেখো আমরা এটাকে লিখছি 2a মাইনাস 1/a হোল স্কোয়ার মাইনাস 3টে a মাইনাস 1/a আর প্লাস দুটো a মাইনাস 1/a মাইনাস 3, 3টে থেকে দুটো গেলে একটা এবং মাইনাস বেশি আছে, মাইনাস 3 যেহেতু রয়েছে মাইনাস একটা। এই প্রথম দুটো থেকে আমরা a মাইনাস 1/a যদি কমন নিই আর পড়ে থাকছে দেখো 2 ইন্টু a মাইনাস 1/a, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দেবো আর পড়ে থাকছে এখানে মাইনাস 3।
একই রকম এখানে দেখো কোনো কমন নেওয়ার মতো নেই, তাহলে আমরা প্লাস 1 কমন নেবো। এটা প্লাস 1 যদি কমন নিই পড়ে থাকছে 2 ইন্টু এ মাইনাস 1/a মাইনাস 3। তাহলে এই ভেতরে দুটো টার্ম একই রকম আসছে, সেটাকে আমরা কমন নিয়ে নেব। কমন নিলে পেয়ে যাচ্ছি এটা 2 ইন্টু এ মাইনাস 1/a মাইনাস 3, আর পেয়ে যাচ্ছি এ মাইনাস 1/a প্লাস 1। এবার এই টার্মটা ভাঙা যাবে না, এটাকে আমরা ভাঙতে পারবো। তার জন্য আগে কাজটা করে নিই। দেখো 2 দিয়ে গুণ করলে 2a মাইনাস 2/a মাইনাস 3, আর এটা থাকছে a মাইনাস 1/a প্লাস 1। এবার এটাকে আমরা লিখবো একটু অন্যভাবে। দেখো প্রথমত এই টার্মটা যেমন আছে রেখে দিই, a মাইনাস 1/a প্লাস 1। আর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে চলে আসবে নিচে a আসবে, ওপরে আসবে 2a স্কোয়ার মাইনাস 2 আর মাইনাস 3a। যদি একটু গুছিয়ে লিখি যে a মাইনাস 1/a প্লাস 1, আর এটাকে 2a স্কোয়ার, তারপরে লিখছি মাইনাস 3a মাইনাস 2/a। এবার a মাইনাস 1/a প্লাস 1 যেমন আছে রাখলাম। আর এটাকে মিডিল টার্ম করবো। এটা 2 দিয়ে 4, 4 থেকে তোমাকে দুটো সংখ্যা বার করতে হবে, যাকে বিয়োগ করলে আমরা 3 পাবো। তাহলে একটা হবে 4 আর একটা হবে 1। তার মানে এখানে আমরা লিখতে পারি 2a স্কোয়ার মাইনাস 4a প্লাস a মাইনাস 2, আর নিচে যেমন a ছিল রাখলাম। তাহলে a মাইনাস 1/a প্লাস 1, প্রথম দুটো থেকে আমরা কমন নিতে পারি 2a, পরে থাকবে a মাইনাস 2, আর এখানে a মাইনাস 2 রয়েছে মানে 1 কমন নেবো, আর নিচে যেমন a ছিল তেমনই থাকছে। তাহলে পেয়ে যাচ্ছি a মাইনাস 1/a প্লাস 1, আর এখানে দেখো a মাইনাস 2 কমন আসবে, আর পড়ে থাকছে কি 2a প্লাস 1, আর নিচে আমাদের থাকছে a, এবং এটাই হয়ে যাচ্ছে এটা আমাদের সঠিক উত্তর। এবার যদি বইয়ের উত্তরের সঙ্গে আমরা এটাকে মেলাতে চাই তাহলে দেখো এখানে যেমন a মাইনাস 1/a প্লাস 1 রয়েছে রাখলাম, এখানে a মাইনাস 2, তো এই যে a রয়েছে এই a দিয়ে এটাকে আমরা ভাগ করব, তাহলে a ক্যান্সেল হলে 2 পড়ে থাকবে প্লাস 1/a। এটাই হয়ে যাবে আমাদের বইয়ের সঙ্গে যে উত্তরটা রয়েছে তাই। এবার আমরা এই পর্বের শেষ অঙ্কে চলে এসেছি, অর্থাৎ একের দাগের 10এর অঙ্কে। এখানে রয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। কী করব? প্রথমে এটাকে মিডিল টার্ম করতে গেলে কি কি লাগবে আমরা বুঝতে পারছি না, তাই আগে সাজিয়ে নেব। দেখো এখানে একটা এক্স কমন নেওয়া যায়, তাহলে এক্স যদি আমরা কমন নিই থাকবে এক্স মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, আর এখান থেকে একটা এক্স কমন নিলে আমরা পেয়ে যাব এক্স প্লাস 1। এবার এই যে দুটো টার্ম রয়েছে সেই দুটো টার্মকে গুণ করলে কি আসবে দেখো, এক্স মাইনাস 1 এর সঙ্গে এক্স প্লাস 1 যদি গুণ করি এক্স স্কোয়ার মাইনাস 1, আর এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এবার এই টার্ম থেকে যদি এটা আমরা বাদ দিই তাহলে দেখো এক্স স্কোয়ার কেটে যাবে, আর মাইনাস 1টা হয়ে যাবে প্লাস 1। তার মানে এই যে ওয়াই এর সঙ্গে কিছু নেই মানে 1 রয়েছে, সেই 1-এর পরিবর্তে আমরা এই দুটো বিয়োগ আকারে লিখে দেবো, তাহলে অঙ্কটা আমাদের খুব সহজে চলে আসবে। এক্স ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস এখানে বিয়োগ করছি এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1। তা দেখে নাও এখান থেকে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ যাবে কেটে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস 1 ইন্টু ওয়াই বলতে ওয়াই। এবার এটাকে আমরা স্প্লিট করবো, কি হবে দেখো এক্স ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, আর প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার যেমন আছে রাখলাম, এক্স স্কোয়ার ওয়াই রাখলাম, আর এটা এ প্লাস বি এ মাইনাস বি, তো ভেঙে দেবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে রয়েছে। তাহলে এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই আর মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1 যেমন ছিল তেমন রাখলাম। এবার দেখো কমন কি চলে আসছে, প্রথম দুটো থেকে কমন চলে আসছে এক্স ওয়াই, পড়ে থাকছে দেখো এক্স মাইনাস 1 ইন্টু একটা ওয়াই থাকবে, আর এখানে এক্স ওয়াই চলে গেলে একটা এক্স পড়ে থাকবে। এই যে শেষ দুটো টার্ম থেকে মাইনাস একটা কমন আসছে, আর কি কমন আসছে এক্স প্লাস 1 আর ওয়াই কমন চলে আসছে বেটা, তাহলে পড়ে থাকছে এখানে এক্স মাইনাস 1,
আর পড়ে থাকছে বেটা এখানে মাইনাস এক্স। তাহলে কি চলে আসছে দেখো, আচ্ছা একটা এইখানে একটা মিস্টেক হয়েছে, ওয়াই কমন আসবে না বেটা, কেন দুই জায়গাতে ওয়াই নেই, তার মানে এর সঙ্গে একটা ওয়াই থাকবে। কি করে বুঝলে, কি করে বুঝলাম দেখো, এই দুটো টার্ম যেন একই আসে, তাহলে আমরা পরবর্তীতে কমন নিতে পারবো। এখানে দেখো শুধুমাত্র কমন আসবে এক্স প্লাস ওয়ান, আর কিছু কমন আসছে না বেটা। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই থাকলো, আর মাইনাস এক্স হবে না, এটা প্লাস এক্স হবে, যেহেতু আমরা মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে যে কি কমন আসছে। দেখো দুই জায়গাতে এক্স প্লাস ওয়ান আর মাইনাস, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়ান যদি চলে যায় পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, আর মাইনাস চলে গেছে মানে প্লাস এক্স প্লাস ওয়ান চলে গেছে, আর পড়ে থাকছে এক্স। এবার দেখো এই দুটো টার্ম তো একই, তাহলে আমরা এটাকে কমন নিয়ে নেবো, এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস এক্স, আর পড়ে থাকছে এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান। এবার এটাকে একটু সিম্পলিফাই করবো, এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, আর এটা এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান। এই হচ্ছে আমাদের শেষ অঙ্ক। তা স্টুডেন্টস, আজকে এই পর্বে তোমরা কোর্সে দেখি 8.5-এর একের দাগের যে 10টা অঙ্ক ছিল তার ডিটেলস এবং নিখুঁত সমাধান পেলে, এবং আমার সাধ্যমতো প্রতিটা অঙ্কের সমাধানে যতটা নিখুঁত লজিক দেওয়া যায় তা দিয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হবে এবং তোমাদের বুঝতেও খুব সুবিধা হবে। আর পরবর্তী ভিডিওতে আমি, এই তো চ্যাপ্টার কমপ্লিট হলো, তবে একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারে উদাহরণে অনেক অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের পাঠ্যপুস্তকে করে দেওয়া আছে, সেগুলো ভালো করে রেডি করবে, কেন ওখান থেকেও তোমাদের কোশ্চেন আসে। তাহলে উদাহরণে অঙ্কগুলো করলে, আর অনুশীলনীর সমস্ত সমাধানগুলো 8.1 থেকে 8.5 পর্যন্ত আমার প্লে লিস্টে পেয়ে যাচ্ছ, সেগুলো ভালো করে রেডি করবে, তাহলে দেখবে কোনো অঙ্কই তোমাদের বাইরে আসবে না। আর যদি কোনো অঙ্ক থাকে সেম টাইপের একই লজিক তুমি খুঁজে পাবে। তা এইভাবে আমাদের পর্বগুলো চলতে থাকবে। এখানে উৎপাদক বিশ্লেষণ আমি দেখালাম, পরবর্তীতে অন্য একটা তোমাদের টপিক নিয়ে আমি ফিরবো, বা তোমাদের যদি কোয়ারি থাকে তোমরা আমাকে বলতে পারো যে কোন পার্ট নিয়ে আমি তোমাদের ভিডিও দেবো, তাহলে খুব হেল্প হয়, এবং সেইভাবে আমি তোমাদের নতুন নতুন ভিডিও দিতে থাকবো। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।